নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। শম্পা যাদব ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার গ্রামের আমার পছন্দের কিছু জায়গা, যে জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আশা করি ভালোই লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি আমার সাথে থাকো। তো চলো যাওয়া যাক আমার গ্রামে আমার কিছু পছন্দের জায়গা। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রামেরই মন্দির। এই যে বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটি হিজল ফুলের গাছ। তো আমার ভীষণই পছন্দের একটি ফুল হচ্ছে হিজল ফুল। সাধারণত এই গাছগুলো, এই ফুলগুলো মাঠে দেখতে পাওয়া যায়। মাঠ পেরিয়ে মেঠো রাস্তা ধরে পৌঁছে যাব মন্দিরে। মন্দিরটা একদম মাঠের মধ্যে, ভীষণই নির্জন একটি শান্ত জায়গা। তুমি যদি কোনো নির্জনতা উপলব্ধি করতে চাও তো তোমাকে এই ধরনের একটা জায়গা বেছে নিতে হবে। আর শীতকাল তো এখন দেখতেই পাচ্ছ চারিদিকে সর্ষের ক্ষেত, আর এই সর্ষে ক্ষেত দেখলেই কেমন জানি মনটা পিকনিক পিকনিক করে ওঠে। অনেকটা মাঠ পেরিয়ে চলে আসলাম মন্দিরে। তো এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এটা বহু প্রাচীন ও পুরনো বটগাছ, আর মন্দিরটা কিছু বছর আগে নির্মাণ হয়েছে। আর এটা সাধারণত হরিতলা নামেই চিনি আমরা। তো এই জায়গাটাকে হরিতলাই বলে। এখানে আছে বাবা ভোলানাথ, রাধাকৃষ্ণ এবং মা মনসার মন্দির। চারিদিকে ধুধু তেপান্তরের মাঠ, আর পুরনো বটগাছের নিচে ছোট্ট একটা মন্দির। এইখানে যে এতটা শান্তি মিলতে পারে, না আসলে হয়তো বুঝতে পারতাম না বন্ধুরা। পুরো জায়গাটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো, জায়গাটা এত নির্জন শান্ত একটি পরিবেশ, খুব সুন্দর। এই পাশটাতে রয়েছে বাবা ভোলানাথের মন্দির। চলো তোমাদের মন্দিরের ভেতরে একটু নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে বাবা ভোলানাথের একটি মূর্তি। চলো তোমাদের এখন এই মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই। এখন অঘ্রাণ মাস, চারিদিকে আমন ধান কাটার উৎসব চলছে, সাথে সাথে শুরু হয়ে গিয়েছে নবান্ন উৎসব। এই জায়গাতে আসলে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে, এ কথা কিন্তু চোখ বন্ধ করে বলা যায়। পাশটায় রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি। দূরে ওই যে স্টেশনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওটা আমাদের গ্রামেরই স্টেশন। তো ছোট্টবেলা থেকে ট্রেন দেখার প্রতি আমার একটা অন্যরকমই আকর্ষণ। এখন বড় হয়ে গিয়েছি, তবুও ট্রেন দেখলেই যেন ভেতরটা কেমন বাচ্চাদের মতো করে ওঠে। মন্দির ছাড়িয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম হল্টে। তো এখানে দেখতে পাচ্ছ এখন ডবল রেলের কাজ চলছে, আর হল্ট থেকে মন্দিরটা দেখতে ঠিক এরকম লাগছে। এই যে হলটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি আমার গ্রামে অবস্থিত, নাম কাজীপাড়া হল্ট। আর এই লাইনে হাওড়া থেকে তোমার আদিমগঞ্জ লাইনে ট্রেন যাতায়াত করে।
এখানে রেলের সেতু নির্মাণের কাজ চলছে। ভাগীরথীর একটি শাখা নদী আমাদের গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়ে পাবলা নদীতে গিয়ে মিশেছে। তো সেই নদীটির ওপরেই রেল সেতু নির্মাণের কাজ চলছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখায় একবার নদীটি। এখন নদীটাকে যেমন শান্ত আর স্নিগ্ধ দেখাচ্ছে, বর্ষাকালে এই নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন এর সৌন্দর্য ভয়ঙ্কর রকমের বেড়ে যায়। উপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছ, এটা বাস লাইনের ব্রিজ। এই ব্রিজটির নাম হচ্ছে উত্তরাসন ব্রিজ। আর এইদিকে এই নদীর ওপরে রেল সেতু নির্মাণের কাজ চলছে। নদীর ঠিক পাশেই রয়েছে একটি আশ্রম। চলো তোমাদের আশ্রমটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, এটা আশ্রমের ভেতরটা। এখন যেমন ফাঁকা নির্জন দেখাচ্ছে, আর কিছুদিন পরে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটবে। এখানে অনুষ্ঠান আছে তোমার পৌষ পয়লার 1 তারিখ। তো তখন যদি সম্ভব হয় তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। আর এই যে আশ্রমের, এটা মা কালীর মন্দির। আশ্রম থেকে নদীটি দেখতে কেমন লাগে সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখো নদীটি। আর এখানে নদীর পাশে দেখছি কিছু সবজি চাষ করা হয়েছে। পাশে নদীর পাড় বাঁধানো এবং তার সৌন্দর্যায়নের কাজ চলছে। তো এটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো আশা করা যায় খুব শিগগিরই এটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আমার গ্রামের আমার কিছু পছন্দের জায়গা তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।